আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কাবলি পোলাও। তো চলুন এই মজাদার কাবলি পোলাওয়ের রেসিপিটা দেখে আসি। এর জন্য আমি এখানে কাবলি বুট নিয়ে নিয়েছি। এই কাবলি বুটটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বুটগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন বুটগুলোকে আমি ভেজে নেব, তাই চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখন ঘিয়ের ভিতরে এই কাবলি বুটগুলো দিয়ে দিব আর খুব সুন্দর করে কাবলি বুটগুলোকে এখন ঘিয়ের মধ্যে ভেজে নেব। তাহলে কাবলি বুটগুলো যখন খাওয়া যাবে তখন খুব সুন্দর ভিতরের থেকে একটা ঘিয়ের ফ্লেভার আসবে। তাই বুটগুলোকে আমি প্রায় ঘিয়ের মধ্যে 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট ভাজা হয়ে গেলে এখন বুটগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তুলে রেখে দেব। আর ওই হাঁড়ির মধ্যে এখন আবার তেল দিয়ে দিচ্ছি। আগে কিন্তু ঘিটা রয়ে গেছে, এখন জাস্ট আবার অল্প একটু তেল দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ ও 2 টুকরো তেজপাতা। কারণ আজকে আমি আধা কেজি পরিমাণের পোলার চাউল রান্না করব। এখানে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বেরেস্তা হওয়ার একটু আগ মুহূর্তে, তখন আমি এখানে দিয়ে দেব 7-8টা কিশমিশ আর প্রায় 5-6টার মতো কাঠবাদাম কুচি। এখন এই পেঁয়াজের সাথে কিশমিশ আর কাঠবাদাম কুচিটাকে একটুখানি ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো এই কিশমিশ আর কাঠবাদামটা পেঁয়াজের সাথে ভেজে এখন আমি পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। এটা চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি এখানে। এখন পোলার চালটা খুব সুন্দর করে ঘি তেলের সাথে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ আগে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আধা কেজি চালের জন্য 1/2 চামচ আদা ও রসুন বাটাই যথেষ্ট। এখন আদা রসুন বাটাটাও পোলার চাউলের সাথে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পোলাও চালে। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি কিন্তু পোলাও চাউলটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলাম। আগে যেহেতু আমি কাবলি বুটগুলো আগেই 5 মিনিট ভেজে রেখেছিলাম। এখন 5 মিনিট পোলাও চালটা ভাজা হয়ে গেলে এখন কাবলি বুটটা দিয়ে দিলাম। যেহেতু কাবলি বুটটা আমার সিদ্ধ ছিল, তাই পোলাও চাউলের সাথে কাবলি বুটটা আমি ভাজি নিই, আলাদা করে কাবলি বুটটাকে ভেজে নিয়েছি। এখন জাস্ট কাবলি বুটটা পোলাও চাউলের সাথে মিশিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পোলাও সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি এই মগটা দিয়ে আমি 1 মগ পোলাও চাউল নিয়েছিলাম, তাই এই মগটা দিয়ে আমি 1 মগ পানি আর 1 মগ দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি 1 মুখা কেওড়ার জল দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে পোলাওর চাউলটা সিদ্ধ করে নেব। কাবলি বুটটা তো আগে থেকেই সিদ্ধ করা, এখন শুধু জাস্ট পোলাওর চাউলটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। পোলাওর চাউলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন পোলাওর চাউলটা সমান করে আমি ঢাকনা লাগিয়ে আর নিচে একটা তাওয়া দিয়ে পোলাওর চাউলটাকে দমে বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে পোলাওর চালটা খুব সুন্দর করে নাড়া দিয়ে দিব। আর পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন পোলাওটাকে নাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। কাবলি পোলাওটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আপনারা যারা এই পর্যন্ত কাবলি পোলাওটা খেয়ে দেখেন নাই, অনুরোধ রইল একবার কাবলি পোলাওটা রান্না করে খেয়ে দেখবেন। এত অসাধারণ টেস্ট লাগে এই কাবলি পোলাওর সাথে, কিন্তু আর মাংস বা ডিম কোনো কিছুই প্রয়োজন হয় না। আপনার শুধু শুধু এই কাবলি পোলাওটাই খেতে পারবেন। আল্লাহ হাফেজ।